ওরে তোরা বাইরে বেরিয়ে আয়, বাজার নিয়ে এসছি, নিয়ে যা। দাও বাবা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। বাবা আজকে তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি যে আসতে দেরি করো না কোনোদিন। দেরি কি আমি সাথে করি? কাজ না করলে তোদের খাওয়াবে কে? তোদের মা মরে গিয়ে তো বোঝা চাপিয়ে দিয়ে গেছে আমার মাথায়। এই বোঝা কতদিন যে বয়ে নিয়ে বেড়াতে হবে আমাকে, তার কোনো ঠিক নাই। বাবা তুমি এভাবে বলছো কেন? আমরা তো তোমারই মেয়ে। মাকে তো উপরবেলা নিয়ে গেছে, এতে মার কি দোষ ছিল? এই আমার মুখে মুখে তর্ক করবি না, নাহলে ঘাড় দেখাতে বের করে দেবে বাড়ি থেকে। বোন রে, বড়দের মুখে মুখে কথা বলতে নেই। বাবা ও ছোট তো কিছু বুঝতে পারিনি, তুমি কিছু মনে করো না। আমি ভাত বাড়ছি, তুমি খেতে এসো। যত সব জ্বালা, এই বাড়িতে আমার আর ভালোই লাগে না। কিরে আজ শাক পাতা এসব ছাড়া কি অন্য কিছু রাঁধতে পারিস না? বাবা ঘরে তো কিছুই ছিল না, আর তুমি তো 4-5 দিন বাজারই করোনি, তাই 3 বোনে গিয়ে মাঠ থেকে শাক তুলে রান্না করেছি। আজকের মতো এটাই খেয়ে নাও। বাবা আমার না মাছ খেতে খুব ইচ্ছে করছে, তুমি মাছ এনে দেবে বাবা? ভাতে জুটাতে পারছি না, আর মাছ খাবে? বাড়িতে রেখেছি তোদের এই খুব, আবার মাছ খাবে? মাছ নে, তুরাই খা। দিদি বাবা সব সময় আমাদের সাথে এরকম করে কেন? আমার না মায়ের কথা খুব মনে পড়ছে। কান্দিস না রে বোন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে বোন, একদিন দেখবি বাবাকে ছেড়ে চলে যাব, তখন বাবা অনেক খুঁজবে। আহা তোরা কান্দিস না রে বোন, বাবা সারাদিন কাজ করে তো, তাই বাবার মেজাজটা সবসময় গরম হয়ে থাকে। যা বোন, তোরা ঘরে গিয়ে কিছু খেয়ে না গা। মা তুমি চলে যাওয়ার পর থেকে বাবা আমাদের একটুও দেখতে পারে না। মা তুমি আমাদের রেখে কোথায় চলে গেলে? বাবা আমাদেরকে একদমই সহ্য করতে পারে না। আমরা এখন কি করব মা? ওরে মহারানীরা, কোথায় গেলি? আমি কাজে যাচ্ছি, বাড়িতে ফিরতে আজকে একটু দেরি হতে পারে। সাবধানে যেও বাবা। অত আটি খেতে দেখাতে হবে না, মাথার উপর তো এমনিতেই বোঝা হয়ে আছিস, পারলে একটু শান্তি দে। বাবা একটা লোক এসেছিল, তোমার কাছে নাকি টাকা পাবে, তোমাকে আজকেই দেখা করতে বলেছে। ঠিক আছে, তোদেরও তো ভাবতে হবে না, আমি আসার পরে দেখা করে আসবো।
মহাজন আছেন নাকি বাড়িতে? কে ইকবল নাকি? আয়। আপনি নাকি আমার বাড়িতে গিয়েছিলেন? বাড়িতে না গিয়ে কি উপায় আছে? সেই যে সমাস হলো তোর বউ মরেছে, 20,000 টাকা ধার নিয়ে গেলি, সে টাকাটা আজও আসলো না। বাড়িতে 3টে মেয়ে, তাদের খাবারই ঠিক মতো পৌঁছাতে পারে না, তাই আপনার টাকাটা কি করে দেবো? ব্যাপারটা হচ্ছে এটা বললে তো হবে না, টাকাটা নিয়ে তো আবার 6 মাস হয়ে যাচ্ছে। তিনটি মেয়ে আমার মাথায় যেন বোঝা হয়ে আছে, ওরা যদি মারা যেত তাও আমি একটু শান্তি পেতাম। তাই বললে হয়? 3টি মেয়ে, তোর তো বিশাল সুখ, আর আমার এত কিছু থাকার পরেও একটা ছেলে মেয়ে নাই, আর তুই মরার চিন্তা করছিস। ওদের তো 3টে মেয়ে, আমাদের তো বাচ্চা বাচ্চা হয়নি, দেখেন একটা মেয়ে দেয় কি। শোন ইকবল, একটা কথা বলবো, কথাটা বলতেও কেমন লাগছে। তোর একটা মেয়ে যদি আমাকে দিস, তোর টাকাটাও শোধ যাবে, আবার কিছু টাকা তোকে দিব। যাবে আবার আমাকেও টাকা দিবে? আমার তো 3টি মেয়ে, আমার তো বুঝাই বসে আছে, সব কটা যদি দিতে পারি তাহলে আমি কিছুদিন আনন্দ ফুটিতে কাটাতে পারবো। কিরে কি ভাবছিস? তোর 20,000 টাকা শোধ যাবে, আর একটা মেয়ে দিবি, 1 লাখ টাকা দিব। কি বলছিস বল? হ্যাঁ আমি রাজি, আমার একটা কেন, আপনি আমার 3টি মেয়ে নিয়ে নিন। 3টি মেয়ে নিব, আগে তোর ছোট মেয়েকে নিয়ে আয়, আর 50,000 টাকা দিচ্ছি, মেয়ে নিয়ে আসবি আর 50,000 নিয়ে যাবি। আচ্ছা তুমি গিয়ে 50,000 টাকা নিয়ে এসো। এই নে 50,000 টাকা, আর তোর ছোট মেয়েকে নিয়ে আসবি আর 50,000 টাকা নিয়ে যাবি। আচ্ছা মহাজন, আসছি তাহলে। ভালোই হলো, আমাদের তো মেয়ে নয়, 3টি মেয়ে নেব। ওরে তোরা বাইরে আয়, মাছ নিয়ে এসেছি। এটা বাজারটা নিয়ে যা, আর ব্যাগের ভিতরে মাছ আছে, ভালো করে রান্না করগা। বাবা আমাদের জন্য কত বড় মাছ এনেছে, অনেকদিন মাছ খাইনি, আজকে মাছ দিয়ে পেট ভরে ভাত খাবো। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা রান্না করি গিয়ে। বাবা তুমি হাত মুখ ধুয়ে ঘরে আসো। দেখছিস বাবা আমাদের কত ভালোবাসে। হ্যাঁ রে দিদি, আমরা শুধু শুধু বাবাকে ভুল বুঝি। হ্যাঁ এত বড় বড় কথা বলতে হবে না, চলো আমরা গিয়ে রান্না করি। ঠিক আছে যা, শেষ খাওয়া খেয়ে নি। ওই রে তোরা শোন, বলো বাবা কি বলছো? আজকে রসিকপুরে হাট বসেছে, কাকে নাকি বার করে দে, ওকে নিয়ে একটু ঘুরে আসি। সত্যি বাবা আমাকে কাপড়ের হাটে নিয়ে যাবে? হ্যাঁ রে মা, বেরিয়ে আয়। ওই রে বেড়ানো হলো, বাইরে আয়। চল চল চল, ভালোভাবে যাবি, বাবাকে যেন জ্বালাবি না। চল, আর তোরাও ভালোভাবে থাকবি বাড়িতে। বাবা হাট তো এই রাস্তায়, আর তুমি এই রাস্তায় নিয়ে যাচ্ছ? এই রাস্তা দিয়ে অনেক কাছে, এই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি। আয়।
বাবা এটা কোন জায়গা? কোথায় নিয়ে আসলে তুমি? আমার কিন্তু খুব ভয় করছে। এটা ভালো জায়গা, এখানে আমি তোকে বিক্রি করতে নিয়ে এসেছি। আমার আঁকার টাকাও শোধাবে, আবার কিছু মোটা টাকাও পাবো। তুমি সামান্য কিছু টাকার জন্য আমাকে বিক্রি করে দিছো বাবা? তোমার মনে কি কোনো দয়া মায়া নাই? তোকে বিক্রি করে আমি অনেক টাকা পাবো, এই টাকা দিয়ে আমি অনেক সুখে থাকবো। না বাবা, তুমি এরকম করো না। তুমি বাবা না, তুমি কসাই। মহাজন, এ দেখেন আমার ছোট মেয়ে। হ্যাঁ, কথা রেখেছিস তাহলে? এটা তো ছোট মেয়ে। ওই রেণুকা, কে এসেছে দেখো। কে এসেছে? কে এটা? মা, কি সুন্দর মেয়ে। মেয়েটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা না টাকাটা এনে দাও আর মেয়েটাকে ঘরে নিয়ে যাও। ঠিক আছে, নিয়ে আসছি। বাবা আমি যাব না, তুমি এরকম করো না বাবা। চলো মা। বাবা আমি যাব না, তুমি এরকম করো না বাবা। আমি যাব না, তুমি এরকম করো না বাবা। আমি যাব না। এদিকে আয়, আর এই নে তোর বাকি 50,000 টাকা। এরপর তোর মেজো মেয়েটাকে আনবি। উফ, কি গরম। একটু জল দিবি রে তোরা? কোথায় গেলি? আসছি বাবা। এই নাও বাবা। উফ, কি গরম পড়েছে। বাবা, তুমি একা, সাকিনা কই? ওই বাজার করে আসার পথে আমার পিসির বাড়ি উঠেছিলাম, ওখান থেকে আর আসতেই চাইলো না। কি বলছো বাবা? সাকিনা আসলো না? কালকে রোজিয়াকে নিয়ে যেতে বললো, দুজনে একসাথে বেরিয়ে বাড়ি চলে আসবে। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি রান্নাটা সেরে নিই। বাবা কি করছে? আমি তো কিছু বুঝতে পারছি নি। সাকিনাকে নিয়ে গেল, আবার রোজিয়াকে নিয়ে যাচ্ছে। আমার তো কিরকম কিরকম মনে হচ্ছে। মহাজন, এ দেখেন মেজো মেয়েকে নিয়ে চলে এসেছি। ও, এটা তোর মেজো মেয়ে? আচ্ছা, তুমি ঘরে যাও, তোমার ছোট বোন ঘরে আছে। যা মা, তোর বোনের কাছে যা। এখানে আয়, টাকা একসাথে দেব। আগে তোর বড় মেয়েকে নিয়ে আয়, দিয়ে একবারে টাকা নিয়ে যাবি, 2 লাখ টাকা। 2 লাখ? এই টাকা দিয়ে তো আমি সারা জীবন বসে খাবো। ঠিক আছে মহাজন, আমি কালকে বড় মেয়েকে নিয়ে আসবো। ওরে মা রানী, কি একটা সমস্যা বলছিনি? কি সমস্যা বাবা? ওদের দুজনকে নিয়ে গেলাম, দুজনে আসতে চাইলো না। তুই গেলে তারপরে নাকি আসবে। কি বলছো বাবা? ওরা আসতে চাইলো না মানে? আসলে জায়গাটা খুব ভালো তো, আর বড় বাড়ি, তাই আসতে চাইলো না। ওরা বললো তুই গেলে একসাথে ঘুরে তারপরে আসবে। আবার আমাকে যেতে হবে? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি বেরিয়ে আসছি। ঠিক আছে মা, যা। বাবার কথা আমার একটুও বিশ্বাস হচ্ছে না, আমাকে যেতেই হবে। ওরে মা, আয়।
চলো বাবা। বাবা, কোথায় নিয়ে আসলা? এটাই তো আমার পিসির বাড়ি, এখানেই তো তোর দুই বোন আছে। ও, এই বাড়িতে আমার বোন আছে? ঠিক আছে, চলো। বাবা, এটা তোমার কোন পিসির বাড়ি? এটা আমার কোনো পিসির বাড়ি না, এখানে তো দুই বোনকে বিক্রি করেছি আর তোকেও বিক্রি করতে এনেছি। বাবা, তুমি এত নিস? মহাজন, এই যে আমার বড় মেয়ে। এখানে আয়। হ্যাঁ, এটা কোনো তোমার পিসির বাড়ি না। তোমার লোভী বাবা তোমার দুই বোনকে বিক্রি করে দিয়েছে, আবার তোমাকে নিয়ে এসছে বিক্রি করার জন্য। বাবা, তুমি এত নিস? রেণুকা, টাকা নিয়ে এসো। এই নে টাকা। আর তোকে যেন এই গ্রামে না দেখি। এই 3 মেয়ে এখন আমার বাড়িতে থাকবে। আমার কি সুন্দর মেয়ে, আমার এখন বড় পরিবার। কিরে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যে টাকার লোভে নিজের মেয়েকে বিক্রি করতে পারে সে এখানে থাকতে পারে না। বেরিয়ে যা তাড়াতাড়ি। মহাজন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। মা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তো তোরা আমার বাড়ি ফিরে চল। না, আমি যাব না। আমি এখানে এসে বাবা পেয়েছি, মা পেয়েছি। তুমি চলে যাও এখান থেকে। মা, তুই তো ওদের বড় বোন, আমার তো ভুল হয়ে গেছে, তুই ওদের একটু বোঝা না। কি বোঝাবো বাবা? যেই বাবা টাকার লোভে তিনটে মেয়েকে বিক্রি করে দেয় সে কোনো বাবা না, বাবা নামে কলঙ্ক। তুমি এখান থেকে চলে যাও। তুমি একটা লোভী বাবা। আমরা 3 বোন তোমার মুখও দেখতে চাই না। বাবা, তুমি টাকার লোভে আমাদের বিক্রি করেছিলে না? এই নাও তোমার টাকা, আর এক্ষুনি বেরিয়ে যাও। তোমরা কোনো চিন্তা করো না, আজ থেকে আমরাই তোমার বাবা মা। চলো ঘরে চলো।